প্রথম দিন ৭টা হত্যা হওয়ার পরে দ্বিতীয় দিন কেন আপনারা নির্দেশ দিলেন না যে আর কোনো গুলি চলবে না? এটা তো তার হাতে ছিল, এটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ছিল। তারা চাইলে বলতে পারতো যে না, গুলি করা যাবে না। আপনারা কিভাবে পারেন? প্রথম দিন 7টা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরো গুলি চলে? আর আপনারা স্বীকার করেন যে 209 জন মৃতের সংখ্যা 209 জন, স্বীকৃত সংখ্যা 209 জন। গত 10 দিনের হিসাব আলাদা, গত 10 দিনেরটা হচ্ছে হত্যাকাণ্ড। এটার বিচার হবে, এটার বিচার চাই, এটার বিচার করতে হবে। এবং আপনারা সবাই চান, সবাই যে যার জায়গা থেকে বিচার চান যে এতগুলি সশস্ত্র বাহিনী কি করে একটা নিরস্ত্র জনতার বিরুদ্ধে দাঁড়ায় যায়, কিভাবে পারে তারা? আরেকটা প্রশ্ন, প্রথম দিনের হত্যাকাণ্ডের পরে এই নির্দেশটা কেন আসলো না যে আর যাই হোক কোনো গুলি চলবে না? খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এতগুলি ছাত্র এতদিন ধরে কিভাবে মরতে পারলো? আরেকটা প্রশ্ন, আমরা আমাদের মতামত প্রকাশ করতে আসি, রাত্রেবেলা কেন মানুষের বাসা থেকে মানুষকে তুলে নিয়ে চলে যায়? আমরা সকালবেলা দিনের বেলা এসে সাহস করে কথা বলি, সারা রাত আমরা ভয়ে ভয়ে থাকি। আপনারা যখন শস্ত্র নিয়ে আমাদেরকে তুলে নিয়ে যাবেন, আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা কিচ্ছু করতে পারবো না। আপনাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নাই। আপনারা আমাদেরকে তুলে নিয়ে যাবেন, কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের স্বাধীনতার বোধ, আমাদের কথা, এগুলি আপনারা থামাতে পারবেন না। এগুলি আমাদের মনের কথা, মনের কথা শুনেন, মানুষের মনের কথা শুনেন। আর মানুষকে বলেন যে এই অস্ত্র চালানো, এই নির্দেশটা আসুক। আমরা দেশের মানুষ শুনতে চাই যে দেশের যে মাথা সে বলছে খবরদার, এই জনতার বুকে একটা গুলিও চলবে না।